ঈদ মোবারক প্রিয় দর্শক, সবাইকে পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। সেই সঙ্গে শুরু করছি পুষ্টি নিবেদিত ঈদের রান্না। পুষ্টি নিবেদিত ঈদের রান্নায় আমরা কি করি, রান্না বান্না তো চলেই, শেফ থাকেন আমাদের সঙ্গে, তার কাছ থেকে রান্না শেখা হয় এবং আপনাদেরকে একটু একটু শেখানো হয়। সেই সঙ্গে থাকেন একজন করে অতিথি, যার সঙ্গে মূলত গল্প এবং আড্ডায় আমাদের সময়টা কাটে। আজকে সেই গল্প আড্ডায় যুক্ত হয়েছেন আপনাদের অত্যন্ত ভালোবাসার একজন মানুষ। বাংলাদেশের আমার মনে হয় প্রতিটি ঘরের প্রতিটি শ্রেণীর মানুষেরা তাদেরকে ভালোবাসেন এবং বাংলাদেশের সবচাইতে বড় এন্টারটেইনমেন্ট সেক্টরে তারা কাজ করেন। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম ওডিআই ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। ওয়েলকাম, ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। আপনাকে কি এর আগে কখনো রান্নাঘরে কেউ দেখেছে? এর আগে একবার একটা প্রোগ্রামে গিয়েছিলাম। একবার দেখেছে। সুতরাং খুব কমই এ ধরনের আয়োজনে আপনাদেরকে দেখা যায়। উই আর ব্লেসড, আমরা অনেক থ্যাঙ্কফুল আপনার প্রতি যে সময় দিয়েছেন আমাদেরকে। ঈদটা কেমন কাটছে তার আগে শুনি। না, অবশ্যই খুবই ভালো কাটছে, বিশেষ করে যেহেতু আমাদের রিসেন্টলি আমরা খেলা শেষ হয়েছে এবং ভালোও করেছি, এবং অবশ্যই এই আনন্দটা খুবই ভালো লাগবে এবং ফ্যামিলি সবাই আছে, একসাথে থাকবো। ডেফিনেটলি। তো আশা করি ঈদটা অনেক ভালো যাবে। একদম। এবং আপনাকে আজকে রান্না করে খাওয়াবেন আমাদের অত্যন্ত প্রিয় শেফ ফাহমিদা নাজিম। ঈদ মোবারক শেফ। ঈদ মোবারক আপু এবং ভাইয়া আপনাকেও। ঈদ মোবারক। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ খুবই ভালো। আপনাকে পেয়ে আমি আরো অনেক খুশি যে আমার ঈদের আনন্দ দ্বিগুণ হয়ে গেল। একদম একদম। শেফ, আপনার মনে হয় আজকে একটু বেশি ভালো লাগছে, কারণ স্পেশাল গেস্টদেরকে রান্না করে খাওয়ানোর সুযোগ খুব কম আসে। অনেক তারকাদেরকেই আপনি রান্না করে হ্যাঁ, খাওয়ান। আমি অনেক তারকাকেই আজকের খাইয়েছি, অনুভূতিটা কেমন? কিন্তু ক্যাপ্টেনকে কখনো খাওয়ানো হয়নি। সো দিস ইজ আজকে দ্য প্রথম। ফার্স্ট টাইম এবং আই এম ব্লেসড। থ্যাংক ইউ সো মাচ। শেফ, কি খাওয়াচ্ছেন আজকে আমাদেরকে? ঈদে তো আমরা পোলাও, কোরমা, রেজালা এগুলো অনেক খেয়েই থাকি। সো আজকে ভাইয়া তো খুবই হেলদি একটা লাইফস্টাইল ফলো করে, তো Right. আমি হচ্ছে একটা স্টেক করব, টি-বোন স্টেক। ও নাইস। সাথে হবে ম্যাশড পটেটো। আপনি স্টেক পছন্দ করেন? হ্যাঁ অবশ্যই, আমরা তো মানে দেশের বাইরে গেলে অনেক খেয়ে থাকি, বিশেষ করে আমরা প্লেয়াররা যখন যাই। আমার এখনো মনে আছে ইংল্যান্ডে গিয়েছিলাম, একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, তখন ওখানে স্টেক খেয়েছিলাম এবং বাংলাদেশ টিমের প্লেয়াররাও খেয়েছিল একসাথে। এবং যেহেতু আপু রান্না করবে এবং সরাসরি কখনো দেখা হয়নি, সেই কিভাবে সৌভাগ্যটা স্টেকটা বানায়? স্টেকটা বানানো হয়, আজকে সেই অপরচুনিটি হয়েছে, অবশ্যই ভালো লাগবে দেখতে হ্যাঁ, পাবেন। এবং আপনি এটা শিখে বাসায় ভাবিকে করে খাওয়াতে পারেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আজকে নিজে Try দেখবো এবং কিভাবে স্টেক একদম easy। তৈরি করা হয়। ওকে, একদম ইজি। যে শেফরা সবসময় বলে একদম ইজি, সো তাদের জন্য এটা অনেক ইজি, বাট আমাদের জন্য right. একটু ডিফিকাল্ট। টি-বোন স্টেক নিয়েছি। তো Okay. আমরা জানি স্টেকের মধ্যে বিভিন্ন পার্ট আছে, লাইক সারলেন স্টেক, টি-বোন স্টেক, রিব। তো এই টি-বোনের মধ্যে সবচেয়ে টি-বোনটা একটু এক্সপেন্সিভ হয় এই কারণে এর দুপাশে মাঝখানে একটা বোন দেখা যাচ্ছে, দেখা যায় এর দুপাশে দুই রকম, এক পাশে হচ্ছে বিফের টেন্ডার লয়ন, এক পাশে হচ্ছে সেরলয়ন। এই জন্য হচ্ছে গিয়ে দুটো একসাথে পাওয়া যায় দেখে এই টি-বোনটা একটু এক্সপেন্সিভ। এইটাকে হচ্ছে আমি এখন সিজনিং করব। সিজনিং করতে খুব বেশি কিছু না, এই যে সল্ট, হোয়াইট পেপার অ্যান্ড ব্ল্যাক পেপার মিক্সড করা। হ্যাঁ, জাস্ট এইটা দিয়ে আমি হচ্ছে সিজনিং করে নিব, এপাশ ওপাশ দুটোই। ওকে। এটা একটু করে রাখলে ভালো, কিন্তু এগুলো করতে খুব বেশি লাগে না, কারণ এই পার্টগুলো গরুর একটা বিশেষ অংশ থেকে এরকম নেওয়া হয়, যেটা যে কোনো পার্ট দিয়ে চাইলে আমরা স্টেক করতে পারি না। আচ্ছা। এবং এখানে আমি একটা গ্রিল প্যান নিয়েছি, যেটাকে আমি অলরেডি খুব হাই ফ্লেমে গরম করে নিয়েছেন। দিয়েছি। হ্যাঁ, এবং স্টেকের জন্য এটাই মনে হয় সবচেয়ে বেশি বাট অ্যাপ্রোপ্রিয়েট। আমি জানতাম এর আগে যে স্টেক হয়তো বিভিন্ন পার্টের হয়, আপু যেহেতু বললো যে একটা পার্ট থেকে স্টেকটা হ্যাঁ। তৈরি করা হয়, মানে এই পোষণটা কি জানতে পারি আপু, যে আসলে কোন পোষণটা থেকে হ্যাঁ, স্টেকটা ওর তৈরি যে করা হয়? সিনার পাশে, ঘাড়ের পাশে একটা আছে জি, জি। স্টেকের। নতুন একটা জিনিস শিখলাম। না, এরকম আসলে প্রত্যেকটা স্টেকের এক একটা থাকে। ওকে, সো আমার এটা কিন্তু অলরেডি কি সিজনিং করা ডান। এখানে প্যানটা খুব ভালোভাবে গরম হয়েছে। হয়ে গেছে। তো প্যানে এখন আমরা দিব পুষ্টি সয়াবিন তেল। আমি চাই তেলটা ভাইয়া ওকে, ঠিক আছে। বেশি করুন। যেহেতু ক্যাপ্টেন আছে আমাদের সঙ্গে এবং ক্যাপ্টেন যদি হাতের একটু কতটুকু ছোঁয়া দিব? রাখে, জাস্ট আপনি দেন, আমি বলছি। আচ্ছা, নাইস। রান্না আজকে মজা না হয়ে কোনো উপায় নাই। হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, রান্না তো মজা এবং হতেই হবে। এবং আপনি বাসায় যে কিন্তু বলতে পারবেন মিরাজ যে আজকে আমি রান্না না করে না, এসেছি। অবশ্যই ভাবি বলবে তুমি কি শুধু দেখেছো, তখন হ্যাঁ নাকি? বলবেন না আমি করেছি, করেছি। নাইস নাইস। আমি জাস্ট আপনাকে একটু হেল্প করবে। হ্যাঁ হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। আপনি চাইলে চলে আসতে Okay, পারেন। nice. আমরা চাই না অতিথি রান্নাঘরের পাশে খুব একটা কষ্ট করুক বেশিক্ষণ। No আমি worries. আসলে কি আপনি রান্না বান্না পারেন কিছু বা কখনো চেষ্টা না, আমি করেছেন? আসলে কখনো ট্রাইও করিনি, কারণ আচ্ছা। চেষ্টাও করিনি। আর যেহেতু আসলে সময়ও পাই না রান্না করার জন্য, আমার ওয়াইফ আছে,
তিনি খুব ভালো রান্না করতে পারেন। সব সময় দেখেছি আপনি অনেকটা চুপচাপ, সেই আন্ডার 19 এর কথাও যদি বলি অনেক আগের কথা, তখন থেকেই সবাই বলে যে মিরাজ একটু শান্ত চুপচাপ স্বভাবের, এখনো কি আপনি একই রকম? আসলে সিচুয়েশন অনেক সময় অনেক কিছু করতে হয়, আর আচ্ছা। চুপচাপ যে জিনিসটা আপনি বললেন যে একটু কোয়াইট থাকাটা অনেকটা, কারণ আমরা যে ক্রিকেটটা আমরা খেলি এটা আসলে আহ, অনেক সময় অনেক কনসেন্ট্রেট করতে হয়, অনেক থিঙ্কিং করতে হয়। তো আমার কাছে মনে হয় ওই থেকেই এই জিনিসটা চলে আসে। কিন্তু আমার ক্ষেত্রে না, অনেকে এই জিনিসটা মেনটেন করে, কারণ কনসেন্ট্রেশন লেভেলটা অনেক হাই থাকতে হয়। রাইট। যখন আপনি খেলতেন তখন একরকম, এবং যখন ক্যাপ্টেন্সি এলো, দায়িত্ব আরো অনেক বেড়ে গেল, তখন আপনি মোটামুটি একটা পুরো টিমের দায়িত্ব সামলাচ্ছেন, অনেক ধরনের মানে ট্যাকটিক, অনেক ধরনের বিষয় আসলে চলে আসছে। তো এই ব্যাপারগুলো সামলানোর সময় অনেক সময় দেখা যায় যে এত শান্ত থাকা যায় না, অনেক ধরনের অস্থিরতাও চলে আসতে পারে, তখন কিভাবে ব্যালেন্স করেন? না, অবশ্যই এটা তো অবশ্যই একটা, আমার কাছে মনে হয় একটা ব্লেসিং, এবং অবশ্যই প্রেশার আছে। কারণ প্রেশারটা এরকমই আছে যে সবার এক্সপেকটেশন অনেক হাই থাকে। রাইট। আর আমাদের দেশের মানুষরা তো আমরা জানি যে তারা ক্রিকেট প্রেমিক মানুষ, এবং তারা অনেক আমাদেরকে সাপোর্ট করে, এবং Right. আমি দেখেছি যে আমরা যখন ভালো খেলি তারা আমাদেরকে অনেক সাপোর্ট করে মাঠে এসে, এবং বাইরে যারা থাকে তারাও আমাদেরকে অনেক সাপোর্ট করে, এবং যখন আমরা হেরে যাই তারা অনেক কষ্ট পায়। অবশ্যই আমাদেরও খারাপ লাগে, বাট তারপরে এটা আমরা মেনে নেই। কিন্তু দিন শেষে তারা যে আমাদেরকে সাপোর্ট করে, এই জিনিসটা অনেক ভালো লাগে। আর বিশেষ করে যে এক্সপেকটেশনটা তো আমরাই তৈরি করেছি, একদম। যে একটা জায়গায়, ভালো একটা জায়গায় বাংলাদেশ টিমটাকে নিয়ে যাচ্ছি, ডে বাই ডে আমরা ইমপ্রুভ করছি। তো আমার কাছে মনে হয় যে এটা প্রেশার না, আমার কাছে মনে হয় যে সবার যে এক্সপেকটেশন আছে সেটা যদি আমরা পূরণ করতে পারি, অবশ্যই দিন শেষে ভালো লাগে। এবং সবাই যখন আমাদেরকে সাপোর্ট করে, এটা খুবই ভালো লাগার বিষয়। আর যেহেতু আমরা দেশকে রিপ্রেজেন্ট করছি, এটা তো একটা অবশ্যই প্রাইডের ব্যাপার। এই যে পাকিস্তান সিরিজ আমরা জিতেছি, রাইট। টেস্ট ম্যাচ জিতেছি, প্রায় আমরা 2টা টেস্ট ম্যাচ, প্রায় আমরা অলমোস্ট 10 দিনই আমরা মাঠে ছিলাম। একদম, এবং এই ধরনের জয় কিন্তু ঈদের আগেই আমাদের জন্য একটা ঈদের মতো। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। এবং আমাদেরকে সবাই উইশ করেছেন, এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আমি দেখেছি অনেক হ্যাপি হয়েছেন, এবং Right. সবাই আমাদেরকে নিয়ে বিভিন্ন টাইপের সোশ্যাল মিডিয়াতে বলেন, সব জায়গায় বলেন, আমাদেরকে উইশ করেছে, ভালো লেগেছে। কারণ তারা চায় বাংলাদেশ একটা জায়গায় যাক, ভালো করুক, এবং সেজন্য আরো বেশি ভালো লাগা। এবং আমাদেরও ভালো লাগছে কারণ এত চমৎকার স্মেল পাচ্ছি। না, দেখতেই পাচ্ছি ও কথার ভিতরে হয়েও গিয়েছে। হ্যাঁ, steak করতে খুব বেশি সময় লাগে না, 5 to 6 মিনিট। এত কম সময়ে হয়ে গেল। আমরা যদি ওয়েল ডান খাই, এটা অনেক রাবারি হয়ে যায়, তখন আপনি খেতে পারবেন না। সো আমরা মিডিয়াম এখানে আরো কিছু প্রিপারেশন এখানে আমি একটা ম্যাশ পটেটো করব আচ্ছা, স্টেকের সাথে সাইড ডিশ হিসেবে খাওয়ার জন্য। মুখে তো হাসি ফুটবেই, কারণ এটা পুষ্টি আটার সুস্বাদু রুটি, তাই এর সাথে যাই খাবেন অসাধারণ টেস্ট পাবেন। শেফ স্টেক প্রস্তুত করে ফেলেছে, আমি আড্ডা দিচ্ছি ক্যাপ্টেনের সঙ্গে, এবং এখন চলবে ম্যাশড পটেটোর প্রিপারেশন। ঠিক আছে So- শেফ, আপনি প্রিপারেশন শুরু করে দেন। আমি ওই যে পুষ্টি সয়াবিন অয়েল দিচ্ছি, খুব কম অয়েল দিব এখানে, এই কারণে আমি বাটার দিয়ে করবে। কিন্তু বাটারটা যেটা হয় যে খুব ডিরেক্ট বাটার Direct ইউজ দিলে করলে burn বার্ন হয়ে হয়ে যেতে যায়, পারে। দ্যাটস ওয়াই আমি হচ্ছে এখানে একটু নিয়েছি। দেন আমি এখানে বাটার দিয়ে দিচ্ছি। আজকে কিন্তু আপনার জন্য একটা অ্যাপ্রোপ্রিয়েট রান্না হচ্ছে। হ্যাঁ, ম্যাম আরো যত্ন করে রান্না করছে। হ্যাঁ, যেহেতু আপনি সবাই খাবেন, পছন্দের মানুষের জন্য যত্ন করেই করে। থ্যাংক ইউ, ইটস প্লেজার। হ্যাঁ, ম্যাশড পটেটোটা রেডি হতে হতে আপনার কাছে আমার যে প্রশ্নটা মাথায় ঘুরছিল, আপনি তো অলরাউন্ডার, সবকিছু ভারসাম্য করার একটা যোগ্যতা আপনার আছে, ব্যাটিং, বোলিং, এবং সেই সঙ্গে এখন আপনি নেতৃত্ব দিচ্ছেন। জীবনের ভারসাম্য আপনি শিখেছেন কি ক্রিকেট থেকে, নাকি জীবনের ভারসাম্য আপনাকে ক্রিকেট শিখিয়েছে? না, অবশ্যই আমি সবসময় বলি যে ক্রিকেট আমাকে অনেক কিছু শিখিয়েছে। কারণ আমি অনেক অল্প বয়স থেকেই ক্রিকেট খেলা স্টার্ট করি, যখন আমার বয়স 11-12 ইয়ার্স। এবং আমি তখন থেকেই বিভিন্ন জায়গায় ক্রিকেট খেলতে যেতাম, এবং ওইভাবেই আমি নিজেকে তৈরি করেছি এবং অনেক কিছু শিখেছি, প্রত্যেকটা স্টেজে যে শিখেছি। এবং তারপরে যখন ডে বাই ডে গ্রো আপ হলাম, যখন আমি ইন্টারন্যাশনালে ক্রিকেট খেললাম, দেশের বাইরে গেলাম, তখন বিভিন্ন টাইপের কালচার দেখলাম, বিভিন্ন মানুষের সাথে পরিচয় হলো। মানে ডে বাই ডে নিজেকে আহ, বুঝতে পারলাম যে আমাকে নিজেকে কোন জায়গায় নিতে হবে, এবং সবার সাথে কিভাবে চলতে হবে। সো এইভাবেই নিজেকে গ্রো আপ করা হয়েছে। এবং ক্রিকেট আমাকে অনেক কিছু শিখিয়েছে, যে লাইক ডিসিপ্লিন কিভাবে হতে হয়, এইগুলো সবই শিখিয়েছে। কারণ আমি আলহামদুলিল্লাহ ক্রিকেট থেকে সব পেয়েছি। আপনি যদি দেখেন নেম, ফ্রেম,
এবং যদি বলেন যে মানুষের ভালোবাসা, মানুষের ভালোবাসা, হ্যাঁ মানুষের ভালোবাসা, স্টেবল একটা জীবন, ট্রাভেল জীবন, রাইট। আমার এখনো মনে আছে যে আমি আন্ডার 19 যখন খেলি, তখন তো মাত্র জাস্ট আমার ক্যারিয়ার স্টার্ট হলো, শুরু হলো 2016 সালে। তখন আমি আন্ডার 19 এর ক্যাপ্টেন ছিলাম, বাংলাদেশি ওয়ার্ল্ড কাপ হয়েছিল এবং তখন আমি ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলাম। আচ্ছা, হ্যাঁ আমাদের মনে আছে। হ্যাঁ, এবং আমি মানে এত ভালো লেগেছিল ওই টুর্নামেন্ট হওয়ার পরে, প্রত্যেকটা মানুষের ফিডব্যাক এরকম ছিল যে নেক্সট বাংলাদেশে একটা প্লেয়ার আসতেছে। তো আপনার একটা বড় সড়ো টার্নিং পয়েন্ট ছিল কিন্তু সেটা। রাইট, রাইট। এবং তখন প্রত্যেকটা মানুষ ফিডব্যাক দেওয়া শুরু করলো, প্রত্যেকটা মানুষের ভালোবাসা পেলাম তখন থেকেই, যে মানুষ আমাকে মানে পজিটিভলি নিচ্ছে, সবাই আমাকে পজিটিভলি আশা রাখছে, রাইট। তখন তার 6 মাস পরে আমার ইন্টারন্যাশনাল ডেবিউ হয়েছে এবং ইংল্যান্ডের সাথে আমি তখন ফার্স্ট যখন আমার স্টার্ট হয় 2016 সালে, তখন ইংল্যান্ডকে আমরা হারিয়েছিলাম ফার্স্ট টেস্ট ম্যাচ। সো ওটার পর থেকে তারও মানুষজন বেশি আমাদেরকে সাপোর্ট করা শুরু করলো। এরপর ডে বাই ডে আমাদের ক্রিকেট খেলা আমরা যত খেলি এবং আমাদেরকে সবসময় সাপোর্ট। এবং ওই সময়টা থেকে কিন্তু একটা কমপ্লিমেন্ট আপনাকে অনেকে করেছে, আমি জানি এটা আপনি সরাসরি অনেকবার হয়তো শুনেছেন, যে নেক্সট সাকিব আল হাসান আমরা পেতে চলেছি। এটাকে আপনি কিভাবে দেখতেন? দেখেন, আমি কখনোই সাকিব ভাইয়ের সাথে নিজেকে তুলনা করতাম না। কেন তুলনা করতাম না? সাকিব ভাই অনেক বড় মাপের একজন প্লেয়ার এবং তিনি যে রেকর্ডগুলো করেছে বাংলাদেশের জন্য, যে অর্জনগুলো করেছে, এটা আমার কাছে মনে হয় কেউ এটা ভাঙা সম্ভব না। এটা আমার ব্যক্তিগত ব্যাপার, মানে আমার মত যে উনি যেভাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে, একটা জায়গায় নিয়ে গেছে, এটা আসলে আনবিলিভেবল এবং ওনার অ্যাচিভমেন্ট অনেক বেশি। এটা মানুষজন বিভিন্ন সময় বিভিন্ন মানুষ আমার সাথে তুলনা করতো, বাট এটা আমি কখনোই একমত ছিলাম না। হ্যাঁ, সাকিব ভাই সাকিব ভাইয়ের জায়গায় অনেক বেস্ট, আমি আমার জায়গায় বেস্ট হওয়ার চেষ্টা করব। তো প্রত্যেকটা মানুষ ডিফারেন্ট এবং প্রত্যেকটা মানুষ যদি তার জায়গায় যদি বেস্ট থাকে, তাহলে আমার কাছে মনে হয় জিনিসটা ভালো, আর কারোর সাথে কারো কম্পেয়ার না করাটাই বেটার আমার কাছে মনে হয়। আপনাদেরকে দেখে অনেকে ইন্সপায়ার্ড হয়, আপনাকে অনেকেই আছেন আইডল ভাবেন, নতুন যারা ক্রিকেট খেলতে চান, ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা আছে, বিকেএসপিতে ভর্তি হচ্ছে হয়তো বা মাত্র, মিরাজ হতে চান অনেকে, আপনি কাকে দেখে খুব বেশি ইন্সপায়ার্ড হতেন? এবং মুশফিক ভাইকে আমি অনেক নিজেকে মানে মুশফিক ভাইকে আইডল মানি এর জন্য যে উনি যেভাবে হার্ড ওয়ার্ক করে এবং উনি যেভাবে মানে নিজেকে পরিশ্রম করে একটা জায়গায় নিয়ে গেছে, ওনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। সো আমার কাছে মনে হয় যে উনি অনেকটা লাকি এবং আমরা এরকম একটা প্লেয়ারকে পেয়েছি বাংলাদেশে, যেটা আমরা অনেক লাকি মনে করি। এবং স্টিল আমরা ড্রেসিং রুমে যখন থাকি, কথা বলি, ওনার সাথে কথা বললে আমাদের কনফিডেন্ট অনেক বেড়ে যায়। এবং এই যে রিসেন্টলি টেস্ট ম্যাচে ম্যান অফ দ্য সিরিজ হয়েছে এবং আমি দেখেছি মাঠে উনি কতটা হার্ড ওয়ার্ক করছে এবং কতটা পরিশ্রম করছে স্টিল এসে। সো আমার কাছে মনে হয় প্রত্যেকটা জুনিয়র প্লেয়ারের তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে এবং লাইফ স্টাইল বলেন, মানে অন দ্য ফিল্ড অফ দ্য ফিল্ড দুইটাই যদি আপনি দেখেন, তার মানে আমার কাছে মনে হয় তাকে যদি অনুসরণ করা যায়, অবশ্যই আমার কাছে মনে হয় সে লাইফে অনেক সাকসেসফুল হবে। একদম একদম। অফ স্ক্রিনার হিসেবে তো ব্যাটসম্যানদের দুর্বলতা আপনি খুব ভালো পড়তে পারেন, জীবনের ক্ষেত্রে সেটা কতটুকু কাজে লাগান? দেখেন, লাইফ এবং ক্রিকেট দুইটা কিন্তু ডিফারেন্ট, আবার কোথাও এসে সিমিলার। অনেক সময় সিমিলার হয়, বাট দুইটা ডিফারেন্ট টাইপের। কারণ ফ্যামিলি আপনার এবং ক্রিকেট তো অবশ্যই, যেহেতু আমরা সবসময় একটা ফ্যামিলির ভিতরে থাকি, আমরা প্লেয়াররা হয়তো ফ্যামিলির চেয়ে প্লেয়াররা একসাথেই বেশি সময় কাটাই এবং ফ্যামিলি যেটা সম্পূর্ণ ওটা ডিফারেন্ট এর জন্য, কারণ আপনার অনেক সময় ফ্যামিলিতে আপনার মনে করেন বিভিন্ন টাইপের ম্যানেজ করতে হয়। এটা আমার না, এটা প্রত্যেকটা মানুষের লাইফেই হয়। সো আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষেরই এই গুণ থাকাটা খুব ইম্পর্টেন্ট। একদম। একটু হালকা করতে চাই পরিবেশ, আমরা আর এত টেকনিক্যাল কথাবার্তায় যাব না। এদিকে শেফ কি করছেন খাবার দাবারের আয়োজনের ব্যাপারে জানি। আমরা আরো কিছুক্ষণ অপেক্ষা করব এটা টেস্ট করার আগে। মুখে তো হাসি ফুটবেই, কারণ এটা পুষ্টি আটার সুস্বাদু রুটি, তাই এর সাথে যাই খাবেন অসাধারণ টেস্ট পাবেন। একটা চমৎকার স্মেল ছড়িয়ে পড়েছে। ম্যাশড পটেটোর প্রসেসিংটা যদি আরেকটু মুখে আমাদেরকে বলে দেন। ম্যাশ পটেটোতে আমি দিয়েছি ওই যে অয়েল বাটার, দেন গ্রেট করা বয়েলড পটেটো, দেন হচ্ছে ক্রিম অ্যাড করেছি, অ্যান্ড হচ্ছে পুষ্টি পাউডার মিল্ক, যেটা আমি এটা পানির সাথে মিক্স করে দেন অ্যাড করেছি, অ্যান্ড হচ্ছে নাটমেগ পাউডার, আর সিজনিং আমি ইউজ করেছি হোয়াইট পেপার অ্যান্ড সল্ট।
ওকে। খুব সুন্দর লাগছে দেখতে। যেই খাবার দেখতে সুন্দর লাগে সেটা খেতেও ভালো লাগার Of কথা, তাই না? course. আমরা অফ ক্যামেরা অফ কোর্স ট্রাই করব। ঈদ নিয়ে আরো কিছু প্রশ্ন আছে আপনার কাছে। বা সবসময় তো পরিবারের সঙ্গে ঈদ করার সুযোগ হয় না। আপনারা যেহেতু ম্যাচ থাকে, অনেক সময় দেশের বাইরে থাকতে হয়। সেক্ষেত্রে নিশ্চয়ই মিস করেন। দেশের বাইরে আমরা গিয়েছি, অনেক ঈদ এরকম আছে যে আমরা দেশের বাইরে কাটিয়েছি খেলার জন্য, এবং আমার কাছে মনে হয় অনেকগুলো ঈদ এরকম হয়েছে। এবং অবশ্যই ফ্যামিলির সাথে থাকলে তো অবশ্যই ভালো লাগে, এবং ফ্যামিলি যে জিনিসটা মিস করা হয় ঈদের দিন যে পরিবেশটা থাকে এবং রান্না বান্না, তারপরে আপনার খাওয়া দাওয়ার ব্যাপার, নামাজ পড়ার একটা ব্যাপার, ফ্যামিলি সবাই একসাথে হওয়ার ব্যাপারটা, একদম, সো একদম। এই বিষয়গুলো মিস করা হয়। এবং তারপরও কিছু করার নেই, যেহেতু আমাদের প্রফেশন ক্রিকেট, দেশের বাইরে থাকতে হয়। সো আমার কাছে মনে হয় যে ওই সময় আমরা এনজয় করার চেষ্টা করি সবার সাথে। আপনার প্রিয় খাবার কোনগুলো? জানি ডায়েট করতে হয় প্রচুর। আমি সবসময় পছন্দ করি মিষ্টি জাতীয় খাবার। ডেজার্ট পছন্দ করেন, কিন্তু খেতে মনে হয় না খুব একটা পারেন। না ওইরকম হয় না, বাট কন্ট্রোল অল্প ব্যালেন্স করে খান। ব্যালেন্স করে খেতে ব্যালেন্স হয়, করে right. খেতে হয়। অনেক ধন্যবাদ মিরাজ। খুব ভালো লাগলো আড্ডা দিয়ে। আশা করি আপনাদের খুব চমৎকার একটা ঈদ কাটছে এবং কাটবে। অনেক ভালো থাকুন এবং আমাদের জন্য আরো সেরা কিছু ম্যাচ উপহার দিন। অবশ্যই, থ্যাংক ইউ আপনাকেও, থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। তো খাবারটা একটু আমরা আর অফ এটা ক্যামেরায় হচ্ছে খাবো, আজকে কিন্তু ভাইয়ার হাতে তুলে ভাইয়ার দিতে জন্য। চাই। ভাইয়া আপনার জন্য থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্মেলটা কেমন লাগছে বলেন তো? খুবই ভালো, থ্যাংক ইউ ম্যাম। একদম ইজি না? না খুবই, আমি তো অনেক এক্সাইটেড ছিলাম যে মানে কিভাবে রান্না করবেন, এবং দেখলাম অনেক ইজিলি রান্না হ্যাঁ, করেছেন হ্যাঁ, এবং অনেক সহজ। সময়ও কম লেগেছে। হ্যাঁ, আমি খুবই তো কম। মনে করেছিলাম যে অনেক সময় লাগে না না মনে হয় একদমই না। steak। আমাদের একটা ধারণা যে বিফ মানে অনেক লং অনেক টাইম সময়, প্রসেস, কিন্তু এটা ডিপেন্ড করে। যেমন কিমা হতে 2-3 মিনিট সময় লাগে, আমরা যখন স্টেক করি 5 to 6 মিনিটস টাইম নেয় এরকম। না, এই খুবই কারণে সুন্দর। বোধহয় রেস্টুরেন্টে এত দ্রুত আমাদেরকে খাবার সার্ভ করতে পারে, তাই হ্যাঁ না? হ্যাঁ, আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই রেস্টুরেন্টে এত তাড়াতাড়ি কিভাবে রান্না এই যে করে। এভাবেই এটা কি আগে থেকেই থাকে সবকিছু? সবকিছু মেরিনেশন না, করা থাকে। টিবোন না, আমি মেরিনেশন করিনি, এটা সঙ্গে সঙ্গে করে। খুব বেশি একটা মেরিনেশন করার প্রয়োজন হয় না, প্রয়োজন seasoning হয় না, এটা করার। But ইনস্ট্যান্ট এটা কি চাইলে সেদ্ধ করা। থাকে আগে থেকে? না সেদ্ধ থাকে না, একদম র। আমি কিন্তু আপনার জন্য রটাই হ্যাঁ, হ্যাঁ, করেছি। সো আপনার জন্য মিরাজ আমাদের পুষ্টির পক্ষ থেকে রয়েছে পুষ্টি ঈদ আনন্দ। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক মোস্ট ইউ, ওয়েলকাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। Thank you. অনেক চমৎকার একটা সময় কাটলো, এবং আপনার ফ্যানদের উদ্দেশ্যে যদি কোনো কিছু বলার থাকে আমরা জানতে চাই। সবাইকে ঈদ মোবারক, এবং আপনারা যারা আছেন আমাদের মাঠে এবং মাঠের বাইরে যারা আমাদেরকে সাপোর্ট করেন সব সময়, আপনারা সব সময় আমাদেরকে সাপোর্ট করবেন, এবং আমি বিশ্বাস করি আপনাদের এই সাপোর্ট আমাদেরকে আরো অনেক উপরে নিয়ে যাবে। এবং আমার কাছে এখনো ভালো লাগে যখন দেশের মাটিতে আমরা খেলি বা দেশের বাইরে যাই, সবাই যখন আমাদেরকে সাপোর্ট করে, বাংলাদেশের হয়ে যখন সবাই বলে বাংলাদেশ বাংলাদেশ, ম্যাচ জিততে হবে, ভালো খেলতে হবে, সো এইটা আমাদেরকে অনেক অনেক ভালো লাগে। সো আশা করি ভবিষ্যতে আপনারা সব সময় আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের সবার পাশে থাকবেন। সবাইকে আবারও পবিত্র ঈদুল আজহার ঈদ মোবারক। দর্শক, এই ছিল আমাদের ঈদ আয়োজন। আশা করছি ভালো লেগেছে আপনাদের। এতক্ষণ দেখছিলেন জিটিভির পর্দায় ঈদুল আজহার বিশেষ আয়োজন পুষ্টি নিবেদিত ঈদের রান্না। আগামী পর্বে নিশ্চয়ই থাকছে নতুন রেসিপি, সেই সঙ্গে আপনাদের প্রিয় তারকা। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, জিটিভির সাথে থাকুন। ঈদ মোবারক। মুখে তো হাসি ফুটবেই, কারণ এটা পুষ্টি আটার সুস্বাদু রুটি। তাই এর সাথে যাই খাবেন অসাধারণ টেস্ট পাবেন।